আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কাঁচা টমেটোর একটা রেসিপি তৈরি করে দেখাবো। কাঁচা টমেটো শুটকি দিয়ে চচ্চড়ি রান্না করার একটা রেসিপি। খুবই মজার এই রেসিপিটা। এখানে আমি 1/2 কেজি পরিমাণ কাঁচা টমেটো নিয়েছি। এটাকে আমি ভালো মতো ধুয়ে এরপরে একেবারে পাতলা পাতলা করে কেটে নিব। কাটাটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে নিয়ে নিয়েছি আমি এই কাসকি মাছের শুটকি। এখানে 50 গ্রাম শুটকি আছে। এটাকেও আমি মাঝখান দিয়ে এক টুকরো অর্থাৎ 2 টুকরো করে নেব আর কি, একটা মাছকে, একটা শুটকিকে। এরপরে গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেব। এতে করে এর মধ্যে থাকা বালি পরিষ্কার হয়ে যাবে। আর রান্না করার পর কিন্তু কোনো বালি লাগবে না, খেতে ভালো লাগবে। এরপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন এই রান্নাতে। আর এখানে 2টা রসুন এরকম কুচি করে নিয়েছি। এটা দেশি রসুন। আপনারা চাইলে এখানে চাইনিজ যে রসুনটা পাওয়া যায় বড় কোয়া, ওটা ব্যবহার করতে পারেন। এরপর রসুনটা আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর যে কোনো চচ্চড়িতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেই খেতে ভালো লাগে। এখানে রসুন এবং পেঁয়াজটাকে আমি একসাথে 1-1.5 মিনিটের মতো ভেজে নিব। আর এই যে টমেটোটা আমি এরকম করে কেটে নিয়েছি। এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু আর কখনো এই রেসিপিটা এভাবে রান্না করিনি। ফার্স্ট টাইম রান্না করলাম। খেতে কিন্তু খুবই মজা হয়েছে, অসম্ভব মজা। আপনারা বাসায় একবার যদি রান্না না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। খুবই মজা হয়েছে। আমার বাসার সবাই পছন্দ করেছে এই কাঁচা টমেটো দিয়ে শুটকি মাছের চচ্চড়ি। পেঁয়াজ এবং রসুনটা 1-1.5 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব। শুটকিটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। আর শুটকিটা অবশ্যই একটু ভেজে নিতে হবে। এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে শুটকি থেকে। পরবর্তীতে যখন আপনি এটা খাবেন তাহলে বুঝতে পারবেন যে খুবই মজা এরকম করে ভেজে নিলে। আর সুঘ্রাণটাও কিন্তু সারা বাসা ছড়িয়ে যাবে তেলের সাথে শুটকিটা ভেজে নিলে। 2 মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুনটা আমি খুব ভালো মতো শুটকির সাথে একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিব আমি ঝালের জন্য মরিচের গুঁড়া। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে বেশি খেতে। তবে আপনাদের যে যেমন ঝাল খান ওই রকম দিয়ে দিবেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করেছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এই পর্যায়ে আমি 1/2 কাপের মতো গরম পানি দিয়েছি। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তাই অবশ্যই একটা লাইক দিবেন রেসিপিটা দেখার সময়। লবণ দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব মিডিয়াম আঁচে। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। 3 মিনিট পরে ঢাকনা তুলে আমি আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য গরম পানি। আর এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া। দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আছে 10 মিনিটের মতো রান্না করে নিব। এর মধ্যে সব কিছু সেদ্ধ হয়ে ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসবে। এই যে 10 মিনিট পরে চলে আসলাম আমি। 4টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালি করে দিয়ে দিয়েছি।
আর দিয়ে দিব ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা একটু বেশিই দিবেন, এতে করে খেতে ভালো লাগবে আর সুন্দর একটা সুঘ্রাণ আসবে। ধনেপাতা, আর এখন কিন্তু ধনেপাতা খেতে অনেক ভালো লাগে, কোনো তরকারিতে কিন্তু ধনেপাতা না দিলে মনে হয় যে অসম্পূর্ণ। আমি একটু বেশিই দিয়েছি ধনেপাতা, আর এই রান্নায় ধনেপাতাটা একটু বেশি দিলে ভালো লাগবে খেতে। এরপরে ধনেপাতা কাঁচামরিচটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিব। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, লবণটা আমি চেক করে নিয়েছি। এরকম একটু গামাখা গামাখা ঝোল থাকবে এর মধ্যে, এতে করে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে সার্ভ করে আপনাদেরকে দেখালাম, খুবই মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন কাঁচা টমেটো শেষ হয়ে যাওয়ার আগেই। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।